Hey, hi everyone, welcome back to my YouTube channel. Welcome to another exciting vlog. So আজকে ছিল হচ্ছে 13th নভেম্বর। এই দিনটা আমার জন্য খুব স্পেশাল, কারণ জানো আজ হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড মানে ডিয়ের বার্থডে। যাই হোক, এখন দুপুরবেলা হয়ে গেছে, দোকানটা বন্ধ করে চলে গেলাম রুমে। মাকে অনেক কথা বলার আছে, মানে আজকে না এই 60 টাকাটা কুড়িয়ে পেয়েছি। মা বলেছে এই টাকাটা দিয়ে ঠাকুরের ফুল কিনে নিতে। যাই হোক, এবার একটুখানি ফ্রেশ হয়ে নিলাম। মা অফার করলো ঠেকুয়ার, আমি তো আর না করতে পারলামই না, কারণ ঠেকুয়া খেতে কার না ভালো লাগে, তাই না? ঠেকুয়া খাচ্ছিলাম আর দাঁড়িয়ে দাঁড়িয়ে এই বাড়িটার দিকে তাকিয়েছিলাম। এটা হচ্ছে আমাদের বাড়ি। এবার মা বললো ব্যালকানিতে যে জামা কাপড় মেলা আছে ওটা যেন আমি ভালো করে পাট করে গুছিয়ে রেখে দিই। এখন না শীতের আমেজ হালকা হালকা পড়তে শুরু করে দিয়েছে বলে এই রোদটা বেশ ভালো লাগছে, তাই ব্যালকানিতে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকা যাচ্ছে। তো এবারে ভেতর দিকটা এসে দেখি মায়ের সব রান্নাই কমপ্লিট হয়ে গেছে, লাস্ট কিছু গোছানো টোছানো বাকি রয়েছে। তাই আমি ভাবলাম যে ওই ফাঁকে গাছটা একটু জল দিয়ে দিই। এখন এই বাড়িতে গাছ বলতে এই গাছটাই রয়েছে। হ্যাঁ, পুরনো বাড়িতে প্রচুর গাছ আছে, তবে মাঝে মধ্যে গিয়ে আর কি জল ঢেলে দিয়ে আসি। আর এখন এই গাছটা একটুখানি যত্ন নিলাম। যাই হোক, এবারে বিকেলবেলা হয়ে গেছে, এবার বেরিয়ে যাব হচ্ছে দোকানে। মাঝখানে তো ব্লগ করতে ভুলেই গিয়েছিলাম। মা এনেছিল এখানে আমন্ড স্টিক। তোমাদের নিয়ারেস্ট প্রভুজি থেকে আমি একবার অন্তত বলবো এই আমন্ড স্টিকটা ট্রাই করার জন্য, খুব ভালো খেতে হয়। তো এটার দামও বেশি না, 140 টাকা দাম। তো যাই হোক, এবারে দিয়ে গিফটটা আনতে গিয়েছিলাম। এখানে আমি চলে গিয়েছিলাম ঘোষ স্টুডিওতে, ওখান থেকে এই টি শার্টটা আমি ওর জন্য বানিয়েছি। মা এখানে আমাকে বলছিল ও যখন এই টি শার্টটা দেখবে ওর রিয়াকশান কেমন হবে। যাই হোক, চলো এবার ডিয়ের বাড়ি যাওয়া যাক। হ্যাপি বার্থডে, ওয়েলকাম। মেয়েটাকে কত সুন্দর লাগছে না? যাই হোক, এখানে দেখো লজ্জা পেয়ে গেল, ওর যেহেতু আমি ভিডিও নিচ্ছি লজ্জা পেয়ে গেল। আর এখানে যতগুলো রান্না দেখছো, এখানে তো অনেক কম আছে। সকাল থেকে প্রায় কত রকম পদের রান্না করেছে ও, তার কোনো ঠিক ঠিকানা নেই। মানে আজকের দিনটা অফিস ছুটি নিয়েছিল শুধু রান্না করবে বলে, আর পরের দিন আবার ছুটি নিয়েছিল ওর রেস্ট নেবে বলে। যাই হোক, এখানে ডেকোরেশনটা দেখো, আমি এখানে ড্রেসও চেঞ্জ করে ফেলেছি, কারণ একভাবে ওরকম টাইট ফিটিংস জামা পরে থাকা অসম্ভব ব্যাপার বলতে পারো। রাত্রিবেলা যেহেতু আমি নাইট স্টে করবো, আরোই আর কি। যাই হোক, এখানে একটার পর একটা গিফট দেখাচ্ছে আমি কী কী দিয়েছি। আমি জানি এটা মনে হচ্ছে প্রপসু। It's Propsu. Oh my god. Oh my god. Oh my god. Oh my god. I know. Abhi. Finally. Hi. কি অসাধারণ হয়েছে। জানি এটা তোর গায়ে হবে কিনা, মনে তো বড়। It's Amarendra Bahubali. Oh my god. Finally. আমি মানে না এটা বলবো না, এটা আমার পার্সোনাল জিনিস। ফ্যান কিছু ফাইনালি বন্ধ হয়ে গেছে। আমি সিরিয়াসলি বলছি, সিরিয়াসলি আমি বিশ্বাস করতে পারছি না। মানে এই আইডিয়াটা মানে এতটা মানে আমি একটা জিনিস তোমাদেরকে দেখাই, এক সেকেন্ড। মানে কি বলবো, আর সেম এখন আমার বার্থডেটাও ওভার হয়ে গেল, 12টা বাজে, কারণ এই দেখো এই ইয়েটাতেই ছবিটা সেম। ও কিন্তু জানতো না, ইটস মানে কোইন্সিডেন্স না, কোইন্সিডেন্ট বলে না, ডেন্স বলে কোইন্সিডেন্ট। ও কোইন্সিডেন্ট, ইটস কোইন্সিডেন্ট। প্রপসু ফাইনালি। বাবা, এটা আমার কাছে কি স্পেশাল। আমি ওকে বললাম যে একবার পরে দেখ ফিটিংসটা কেমন হয় না হয়। আরও পরার পরে না আমি সারপ্রাইজড হয়ে গিয়েছিলাম যে
এত সুন্দর ওর ফিটিংসটা হয়েছে যে কি বলবো। এবারে এখানেও একটার পর একটা গিফট তোমাদেরকে দেখাচ্ছে যে ও কী কী গিফট পেয়েছে। ওর ভাই, দিদি, পিসি সবাই এসেছিলো, সবাই ওকে কী কী গিফট দিয়েছে। তার মধ্যে এই ব্যাগটা ওর খুবই পছন্দ হয়েছে। ও বলেছে যে একটা বিয়েবাড়ি আছে সামনে, সেখানেও খুব সুন্দরভাবে স্টাইল করবে। এখানে একটা এই পার্স আছে, একটা একটু বয়স্কদের পার্স, তবে ভালো, খুবই সুন্দর। ওটা ওকে একটা ভাই দিয়েছে। আর এখানে একটা ওয়াচ। তো চলো এবারে চিয়ার্স করা যাক, চিয়ার্স করে ওর 22কে সেলিব্রেট করা যাক। তো এখানেও আবার একবার কেক কাটছে, আমরা কিছু ভিডিওর জন্য নিচ্ছিলাম আর কি। তুই এসছিস, এটাই সারা রাত থাকবি, এটাই অনেক বড়। গত 3 বছর ধরে একসাথে তো সারাক্ষণ, মানে এখন তো প্রায় সকাল অবধি আমাদের গল্প চলবে। হ্যাঁ, মানে মুখে বলি কিন্তু ঘুম আর আসবে না। অলরেডি ঘড়ির কাঁটা এখন একটা। তাও এখন মানে ফটোশুট চলছে, লেফট ওভার ফটোশুট, কারণ একটাও ছবি তোলা হয়নি। সকাল থেকে রান্না করে করে শেষ হয়ে গেছি। না অ্যাকচুয়ালি পার্সোনালি এটাই ইচ্ছা ছিল। এটাই হচ্ছে 22nd বার্থডে ডেকোরেশন। দুর্ভাগ্যবশত আমি কোনো কিছুতেই থাকতে পারিনি, তবে রাতে নাইট স্টে করার প্ল্যান করেছিলাম। আর এটাই হচ্ছে ওর কেকটা। যাদের বার্থডে একদম সামনে তাদেরকে আমি একবার সাজেস্ট করবো যে রসমালাই কেকটা নিজেদের বার্থডেতে আনার চেষ্টা করো। খুবই সুন্দর, খুব ফ্রেশ একটা, আর দারুণ একটা ইউনিক ফ্লেভার। তো এখানে রাত্রির 1টা বেজে গেছে আর আমাদের এখনও পর্যন্ত ভিডিও বানানো শেষ হয়নি। এখানে একটা ভিডিও বানাচ্ছে, মানে একটা রিলস বানাচ্ছে ইনস্টাগ্রামের জন্য। লাস্টে শেষ করলাম এই কেক দিয়ে। আর হ্যাঁ, আমরা ভোর 5:30 অবধি গল্পও করেছি। রাত 4:30, না ভোর 4:30। চারিদিক এখন অন্ধকার আর আমরা এখনো গল্প করছি এখানে। ডি আর এখানে আমি, আর আমার অরা লাইফটা চেঞ্জ হয়ে যাচ্ছে। যাই হোক, আজকের মতো ব্লগটা আমি এখানেই এড করছি ভোরবেলায়। তো চল।